সিআইডির পর এবার পুলিশ তালা ভেঙে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকলো শালবনী থানার পুলিশ। বাইরে প্রহরায় কেন্দ্রীয় বাহিনী। সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চূড়ান্ত নাটক। শুক্রবার রাত 2:30 নাগাদ বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে কালীঘাটের পটুয়াপাড়ায় অভিষেকের বাড়িতে পৌঁছায় শালবনী থানার পুলিশ। সঙ্গে ছিল কালীঘাট থানার পুলিশও। সূত্রের দাবি, দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় অভিষেকের বাড়ির সামনে। বারবার ডাকাডাকি করেও তৃণমূল নেতার বাড়ি থেকে কোনো সাড়া শব্দ মেলেনি। কলিং বেল বাজালেও উত্তর আসেনি। দিনের আলো ফোটার পর দীর্ঘক্ষণ কেটে গেলেও কেউ দরজা খোলেনি। কোনো রকম সহযোগিতা না পেয়ে শনিবার সকালে বাড়ির তালা ভাঙার জন্য বিপর্যয় মোকাবেলা দলকে ডাকা হয়। তালা ভেঙে বাড়িতে ঢোকেন তদন্তকারীরা। প্রায় ঘন্টা দেড়েক ধরে তল্লাশি চলে অভিষেকের পটুয়াপাড়ার বাড়িতে। সম্প্রতি শালবনীর এক তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে ভোটের টিকিট দেওয়ার বিনিময়ে আর্থিক তছরূপের অভিযোগ আনেন। সেই মামলায় সুমিতের খোঁজ করছে পুলিশ। সুমিতের খোঁজ পেতে টাওয়ার লোকেশনের প্রযুক্তির সাহায্য নেওয়া হয়। পুলিশের দাবি, প্রযুক্তি ব্যবহার করে দেখা যায় সুমিতের লোকেশন ছিল পটুয়াপাড়ার বাড়ি। কিন্তু শেষ পর্যন্ত খোঁজ মেলেনি অভিষেকের আত্মসহায়ক সুমিত রায়ের। আপনার আত্মসহায়ককে খুঁজে দেবেন আপনার বাড়িতে? তদন্তকারী সংস্থা নয়, তদন্তকারী সংস্থার সাথে গিয়ে কথা বলুন, তারা সার্চ করে গেছে, উত্তর তারা দেবে। আমি তদন্তকারী সংস্থার প্রতিনিধি নই, ঢুকিয়ে রেখেছি কি না আমার পুরো বাড়ি সার্চ হয়েছে, উত্তর তদন্তকারী সংস্থার প্রতিনিধিদের জিজ্ঞেস করুন। এদিকে অভিষেকের বাড়িতে তল্লাশির খবর পেয়ে তড়িঘড়ি পটুয়াপাড়ার বাড়িতে পৌঁছান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তল্লাশি শেষ হওয়ার পর অভিষেকের পটুয়াপাড়ার বাড়ি ছাড়েন মমতা। তল্লাশির পর শালবনী থানার পুলিশ চলে গেলেও অভিষেকের বাড়ির বাইরে দীর্ঘক্ষণ ছিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। নিউ আলিপুরের ক্যানাল রোডের বাড়িতেও সুমিতের খোঁজে গিয়েছিল পুলিশ, কিন্তু সেখানেও কারোর দেখা মেলেনি। বাড়ি ছিল তালা বন্ধ, খবরের কাগজ আটকানো ছিল কোলাপসিবল গেটে। লাইফস্টাইল আমরা তো দেখেছি, ওনারা কিছুই ছিল না, সাধারণই জীবনযাপন করতো। ওর বাবার একটা পাকা কারখানা ছিল, ছোটো মোটো পালিশ হতো, একটা স্কুটার ছিল, এই দেখেছি আমি। ও তো এই যে রাস্তায় দাঁড়িয়ে আছেন আপনারা, গাড়ি রেখেছেন না, কারোর ক্ষমতা ছিল না গাড়ি রাখার। এখানে ভিআইপিদের সব ছিল, জাহাঙ্গীর খান না কি, ও তো আসতো, হামেশাই আসতো, 2-3টে গাড়ি স্কট করে। হ্যাঁ, ওনাকে দেখেছি। তারপরে আমি এমএলএ এমপি বিভিন্ন লোকরা এসে দাঁড়িয়ে থাকতো এখানটা ওনার সঙ্গে দেখা করার জন্য। তারক সিং তো ঘরে বসে থাকতো। লাস্ট 1 সপ্তাহ হয়েছে, রাতের বেলায় আমার ওই ঘর জানলা থেকে দেখা যায়, তখন বেরিয়ে যাচ্ছে সোজাসুজি, তো এখানে গাড়ি রাখা, ওখানে নেবে বেরিয়ে যাচ্ছে, লাগেজ ছিল হাতে, বেরিয়ে যাচ্ছে। ভোট প্রচারে হুমকির মন্তব্যের জেরে নোটিশ দিতে শুক্রবারই অভিষেক বন্দ্যোপাধ্যায় দুয়ারে পৌঁছেছিল সিআইডি। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশেই দেখা গিয়েছিল তার আত্মসহায়ক সুমিত রায়কে। সময়ের সামান্য হেরফেরে অজ্ঞাতবাসী সুমিত কোথায় এখন তিনি, সেটাই সব থেকে বড় প্রশ্ন। নিউজ টাইম।